আমার সাক্ষাৎকার দেশের জনগণের ভালো হবে। ঠিক আছে, গাছ নিয়েছে। আচ্ছা, গাছ লাগাবো, চারা লাগাবো, গাছের ছায়া দিলে আবার গাছের ফল খাবো, নাটি বুদুর খাবে, অক্সিজেন দিবে। বর্তমান সরকার বৃক্ষরোপণের উপর খুব জোর দিয়েছে। সেই ক্ষেত্রে সারা বাংলাদেশেই, এখানেই নয়, সারা বাংলাদেশেই বৃক্ষরোপণ হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন এতিমখানা, তারপরে হাফেজি মাদ্রাসা, ক্লাব, যে সমস্ত সমিতিগুলো আছে, এগুলোতেই গাছ মানে রোপণ হচ্ছে আর কি, বর্তমান তারেক জিয়া প্রধানমন্ত্রীর নির্দেশে। সেই ক্ষেত্রে গাছ আমাদের অনেক উপকারে আসে। এখানে গাছ ফল দেয় এবং অক্সিজেন আমরা পাই। আমরা যে অক্সিজেন থেকে গাছ নেই, গাছ থেকে যে অক্সিজেন দেয় সেটা আমরা পাই। এবং আবার গাছ থেকে যে কাঠ জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করতে পারি। বিভিন্ন প্রকার গাছ আমাদের খুব উপকারী। গাছ না হলে আমরা চলতে পারবো না। আমরা রাজার ইউনিয়ন ইনশাআল্লাহ একটা উদ্যোগ নিয়েছি যে সবার মাঝে মাদক মুক্ত রাজার ইউনিয়ন করব। পাশাপাশি আমরা রাজার ইউনিয়ন এমন করতে চাই যে গরিব দুঃখী অসহায়দের পাশে দাঁড়াবো, নতুন নতুন উদ্যোগ নেব, নতুন নতুনভাবে সমাজে আমরা যারা গরিব অসহায় তাদের বৃক্ষরোপণ গাছ দেব, বা পাশাপাশি হয়তো যতটুকু সহযোগিতা করতে পারি আমাদের সমিতির থেকে বা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর এই কার্যক্রম আমাদের আজ থেকে শুরু করলাম, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। এই সমিতির উদ্যোগে আজকে চারা বিতরণের আয়োজন করা হয়েছিল। আমরা 50 জন লোককে চারা বিতরণ করছি এবং সেই সঙ্গে কিছু তাবারকের ব্যবস্থা ছিল, তাদের মাঝে তাবারক বিতরণ করছি। এইভাবে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা খাল খনন, বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, যেগুলি মানুষের কল্যাণে আসে, এইসব কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই। সকলের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আমরা মাদককে না বলো, ক্রিয়াকে হ্যাঁ বলো, ক্রিয়াঙ্গন ঢেলে সাজানোর জন্য আমরা উপজেলা গোবিন্দগঞ্জ থানা বরাবর এমপি মহোদয় শামীম কায়সার লিঙ্কন বরাবর আমরা সহযোগিতা চাচ্ছি। পর্যায়ক্রমে সমাজের উন্নয়নমূলক কাজ ধারাবাহিকতাভাবে চালিয়ে যাব ইনশাআল্লাহ।